পরে জুলুম নিপীড়ন বন্ধ করায় দিলেন। এই স্বর্ণের অক্ষরে তার নাম ইতিহাসের পাতায় লেখা। এমন একটা সন্তান, এমন মা, এমন বাবার মাধ্যমে দুনিয়াতে আসছেন, যেই সন্তানের আদর্শে মিশর এবং সিরিয়া বাইতুল মুকাদ্দাস হাতের মধ্যে চলে আসলো। মুসলমানের বিজয়ের স্লোগান। ওই সন্তান আর কেউ না, ইতিহাসের পৃষ্ঠায় গুগলের মধ্যে নাম লিখে সার্চ দাও, ওই বান্দা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মিশর হাতে নিয়েছেন, সিরিয়া হাতে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস হস্তগত করেছেন, জালিমদের দাঁত ভেঙে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস এত সুন্দর। এই সন্তান মা বাবার অবদানের কারণে এত সম্মান, এত অর্জন, এত সুনাম। ও মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে। বহেলায় হারাইয়া কতদিন কাটাইবা? মাওলা দরজা খুলে রাখছেন, তওবা করো। ও আল্লাহ, আমি তো সালাউদ্দিন আইয়ুবী না, তবে তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর মালিক, তুমি আমাকেও তো পারো। আমি আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে মায়ের কথা অমান্য করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি। আমার বিরোধিতার দ্বারা আলেমদের ক্ষতি তো হয় নাই, বরং আমার নিজের ক্ষতি হয়ে গেল। আলেমদের বর্ত আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছি, আজ থেকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নবীর তরিকার বাইরে চলবো না। আলেম ওলামাদের বিরোধিতা করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুবক। মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। তবে এটাও সত্য কথা, আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান হয়ে গেল। এই জমিনে যদিও আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা মানুষ আছে। হাজারো বয়ানে দিনটা নরম হবে না, তওবা করবে না। আবার একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহগার হইয়া ময়দানে ডুববে। হঠাৎ করে মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হলে কান্না করে করে একা একা বলবে, আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলবো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ একটা সেকেন্ডের মাধ্যমে বান্দার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, অনেকে মনে মনে ভাবতেছেন এটা কেমনে সম্ভব? আপনাদের মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা ঘরের মধ্যে থাইকা স্বামীর মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানায়, নামাজ পড়ে, দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আপনি মা কেন পারবেন না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, যুবকের সাথে সময় ব্যয়